স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 2023 ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের হতাশ করেছিল ডাচরা। এবার বাংলাদেশের সামনে দুইটা বড় পরীক্ষা, এশিয়া কাপ আর বিশ্বকাপ। টাইগারদের আত্মবিশ্বাস নড়বড়ে করবে না তো ওরা। 3 ম্যাচে টি20 সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। 11 বছর পর নেদারল্যান্ডস বাংলাদেশে। ডাচদের বাংলায় পা রাখা যতটা না ফোকাসে, তার চেয়ে বেশি রায়ান কুকের। রায়ান কুক টাইগারদের সাবেক উস্তাদ, ছিলেন সাকিব তামিমদের ফিল্ডিং কোচ হিসেবে, আর বর্তমানে হেড কোচ ডাচদের। বাংলাদেশের শক্তি দুর্বলতা সবটাই এই প্রোটিয়া কোচের বেশ ভালো জানা। তাই আপাতত নেদারল্যান্ডসের চেয়ে রায়ান কুকই বাংলাদেশ দলের জন্য হতে পারে সবচেয়ে বড় ভাবনা। এই রায়ান কুক কিন্তু বাংলাদেশকে তিক্ত একটা অভিজ্ঞতা দিয়েছিলেন 2023 বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে। নিশ্চয়ই মনে আছে সেই দুঃসহ স্মৃতিটুকু। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ যখন ওই বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছিল, তখন এই ডাচদের বিপক্ষে হারটা রীতিমতো বাংলাদেশের ক্রিকেটটাকে নড়বড়ে করে দিয়েছিল, শঙ্কা জাগিয়েছিল। বাংলাদেশ মাত্র 142 রানে অল আউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের হেড কোচ হিসেবে ছিলেন বাংলাদেশেরই সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। একই সঙ্গে দুজন ক্রিকেটার আছেন যারা ওই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেই স্কট এডওয়ার্ডস, যিনি কিনা নেদারল্যান্ডসের ক্যাপ্টেন, তিনি এবারে সিরিজেও বাংলাদেশে এসেছেন। পাশাপাশি পল ভ্যান ম্যাকেরিন, যিনি কিনা ওই ম্যাচটাতে 4টা উইকেট নিয়েছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে এই তিনজন বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় আতঙ্কের নাম হতে পারে। যদিও ফরম্যাটটা ভিন্ন, বাংলাদেশ টি20 ক্রিকেটে খেলতে নামবে, তবে এই তিনজনকে নিঃসন্দেহে বাংলাদেশ মনে রেখেছে। এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি20 সিরিজটাতে যখন বাংলাদেশ নামবে, তখন তারা কিন্তু এশিয়া কাপের প্রস্তুতিটা নেওয়ার জন্যই নামবে। নেদারল্যান্ডসকে বাংলাদেশ খাটো করে দেখার একদমই সুযোগ নেই, যেটা ইতিমধ্যেই দলের ক্রিকেটাররা বলেছেন। কারণ টি20 ফরম্যাটে যে কোনো দলকেই আসলে দিন শেষে চ্যালেঞ্জ জানাতে পারে। নেদারল্যান্ডস একেবারেই নির্ভর হয়ে খেলবে, তারা টি20 বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে চায় এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে। কারণ 2026 যে টি20 বিশ্বকাপটা, সেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে হবে। সো সবকিছু বিবেচনা করলে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মিলে যায়, যার কারণে নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুক ক্রিকেটারদেরকে ওই বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেই কিন্তু আসলে বাংলাদেশে নিয়ে এসেছেন, এবং তারা আসলে খেলাটা এনজয় করতে চায়, কোনো ধরনের প্রেশার নিতে চায় না। অন্যদিকে বাংলাদেশের জন্য কিন্তু কিছুটা হলেও প্রেশার, কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে যদি কোনো কারণে বাংলাদেশের পা পিছলে যায়, তাহলে কিন্তু এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে ঠেকবে। রায়ান কুক তার দলবল নিয়ে এসেছেন, এখানকার যে মিডিয়ার হাইপ সেটা বোঝাচ্ছেন, এখানকার যে উইকেট সেটা বোঝাতে চাইবেন, বা এখানকার উইকেটের সঙ্গে তারা মানিয়ে নিতে চাইবেন। একটাই কারণ, 2026 বিশ্বকাপে তারা ভালো করতে চায়। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। নিজের জন্য না, সোহান খেলতে চান দলের জন্য। লম্বা সময় পর পাওয়া সুযোগ চান না হেলায় হারাতে। সাইফ হাসানও একই স্বপ্ন নিয়ে সিলেটে যোগ দিয়েছেন দলের সঙ্গে। এই দুই ক্রিকেটারের জন্য নেদারল্যান্ড সিরিজ কঠিন এক পরীক্ষাই হবে। সিলেটে পা রাখার পর দুজনের সঙ্গে কথা বলেছেন নাহিয়ান বিন জসিম। অন্তত একটা সুযোগ থাকছে বা স্বপ্ন থাকছে বড় কিছু করার। না, ইনশাল্লাহ অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। মানে কখনো কি বিশ্বাস হয়েছিল যে একটা লম্বা ব্রেকের পর আবারও ন্যাশনাল টিমে আসা হবে? অবশ্যই ভাই, আমরা তো কাজ করি ওটার জন্যই, তো বিশ্বাস ছিল, তো আল্লাহর মধ্যে সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে ঢাকা থেকে সিলেট, লম্বা পথ পাড়ি দিয়ে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান দুজন এসেছেন এই চায়ের দেশে। খুব স্বাভাবিকভাবেই তাদের যাত্রাটা যতটা না লম্বা ছিল, তার চেয়ে বেশি লম্বা ছিল ন্যাশনাল টিমে তাদের ফেরত আসার যেই জার্নিটা, সেটা। সাইফ হাসান সেই 2021 বিশ্বকাপের পরে টি20 দলে জায়গা পেয়েছিলেন, 4 বছর পর আবারও ডাক এসেছে। আর নুরুল হাসান সোহান সেই 2022 যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, অ্যাডিলেডে ইন্ডিয়ার বিপক্ষে টান উত্তেজনার ম্যাচ, অল্পের জন্য শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারেননি। সেই আক্ষেপটা কিন্তু তার এখনও আছে। সেই আক্ষেপটা ঘোচানোর জন্য নতুন করে জাতীয় দলে তিনি আবারও ফিরেছেন। সিলেটে এসেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে যেই 3 ম্যাচের টি20 সিরিজ,
সেই সিরিজটা দিয়েই এশিয়া কাপ এবং বিশ্বকাপের দলে ভালো করে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে চাইবেন। দুজনের স্বপ্নের কথাটা ঠিক সিলেটে পা রাখার পরই জানার চেষ্টা করেছিলাম। 2022 সালে অ্যাডিলেডে মানে খুব ক্লোজ একটা ম্যাচ জেতাতে পারেননি, তার 3 বছর পর আবার টি-20 দলে। নিশ্চয়ই এবার অন্তত একটা সুযোগ থাকছে বা স্বপ্ন থাকছে বড় কিছু করার। না, ইনশাল্লাহ অবশ্যই ভাই, টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। এটাই ব্যক্তিগত লক্ষ্য নাই কোনো, আমার টিম লক্ষ্য ভাই, ব্যক্তিগত লক্ষ্য কোথাও করতে চাই না। অলমোস্ট 4 বছর, মানে জার্নিটা আসলে কেমন ছিল, মানে এতদিন দলের বাইরে থাকার? জার্নি তো ভাই এটা আপস অ্যান্ড ডাউনস থাকে, এখন ইনশাল্লাহ আসছে, ইনশাল্লাহ সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো। এশিয়া কাপ আছে সামনে, নেদারল্যান্ড সিরিজটা তার আগে নিশ্চয়ই বড় একটা প্রস্তুতির মঞ্চ। হ্যাঁ অবশ্যই, চেষ্টা থাকবে আমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার। লাস্ট আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, সো আমরা যদি আমাদের প্রিপারেশনটা 100% নিয়ে এসে ইনশাল্লাহ ভালো রেজাল্ট। ছোট্ট একটা প্রশ্ন, মানে কখনো কি মানে বিশ্বাস হয়েছিল যে একটা লম্বা ব্রেকের পর আবারও ন্যাশনাল টিমে আসা হবে? অবশ্যই ভাই, আমরা তো কাজ করে ওঠার জন্যই, তো বিশ্বাস ছিল, তো আল্লাহর মধ্যে সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-20 সিরিজে সাইফ এবং নুরুল হাসান সোহান দুজনের পারফরমেন্সটা যে একদম টি-20 বান্ধব ছিল সেটা কিন্তু বলা যাবে না। সাইফ হাসান 6 ম্যাচে 132 রান করেছেন 121 স্ট্রাইক রেটে, নুরুল হাসান সোহান 6 ম্যাচে 113 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ম্যাচ সিচুয়েশন বা ম্যাচের অবস্থা অনুযায়ী হয়তোবা এর চাইতে ভালো করার সুযোগ থাকলেও করতে পারেনি। তবে জাতীয় দলে টিকে থাকতে হলে, জাতীয় দলে নিজের অবস্থানটা পাকাপোক্ত করতে হলে নিজেদের পারফরমেন্সটাকে যে আরও বেশি শানিত করতে হবে সেটা কিন্তু এই দুজন খুব ভালো মতোই জানেন। নিঃসন্দেহে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যদি দুজন সুযোগ পান একাদশে, তাদের সেই জায়গাটা পাকাপোক্ত করার জন্য যা যা করার দরকার সবটাই তারা করবেন। নাহিন বিন জাসিম, 71 সিলেট। স্ট্রিমিং পার্টনারের ইউটিউব চ্যানেল হ্যাকড, ভুটান জুড়ে ইন্টারনেট বিপর্যয়, ম্যাচ ব্রডকাস্ট করতে গিয়ে সাফের তালগোল পাকিয়ে ফেলা আর তুমুল বৃষ্টি। থিম্পুতে নানা ঘটন অঘটনের মাঝেও বাংলাদেশের খেলায় মিলল হৃদয় ছোঁয়া প্রশান্তি। সুরভি আকন্দ প্রীতির হ্যাট্রিকের নেপালকে এক প্রকার উড়িয়ে দিল জুনিয়র বাঘিনীরা চাংলি মিথাঙে। বাংলাদেশ নেপাল ম্যাচের ম্যাচ সামারি পার্থবণিকের রিপোর্টে। দেশ থেকে দূরে মাত্র 17 বছর বয়সেই দেশের দায়িত্ব ওদের কাঁধে। মাঠে ঢোকার সময় স্রষ্টাকে স্মরণ করার এই ছবি বাংলার বাঘিনীদের মানসিক দৃঢ়তার প্রতীক। ওদের বুকে বিশ্বাস ওরা করবেই জয়। কিন্তু অদ্ভুত বিষয়, বাংলাদেশ নেপাল ম্যাচের শুরুর এই সুন্দর মুহূর্তই দেখতে পারেননি দর্শকরা। অফিসিয়াল স্ট্রিমিং পার্টনারের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া আর ভুটান জুড়ে ইন্টারনেট বিপর্যয়ে ম্যাচের 25 মিনিট পর স্ট্রিমিং শুরু করে সাফ। অবশ্য খেলার উত্তেজনা মিস হলেও গোল একটাও মিস হয়নি দর্শকদের। আগের ম্যাচে নেপালকে 3-0 গোলে হারানোয় এই ম্যাচে ছিল আরেকটু বেশি প্রত্যাশা। ম্যাচের 35 মিনিটে সেই প্রত্যাশা প্রায় মিটিয়ে ফেলেছিল বাংলাদেশ। আফসোস, আলপি আক্তারের ক্রস প্রীতিকে খুঁজে নিতে পারেনি। 38 মিনিটে বাংলাদেশের গোলের খাতা খোলেন থুইনুই মারমা। ডান প্রান্ত দিয়ে একাই বল নিয়ে ঢুকে নেপাল কিপারকে বিট করে বল জালে জড়িয়ে দেন। 45 মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন সুরভি আকন্দ প্রীতি। লক্ষ্মী অলিকে ওভার দ্য হেড শটে বোকা বানিয়ে আদায় করে নেন ম্যাচে নিজের ফার্স্ট গোল। ফার্স্ট হাফের ইনজুরি টাইমেই এক গোল শোধ দেয় নেপাল। বাবতিকা কারকিরে নেয়া কর্নার ঠিক মতো ক্লিয়ার করার আগেই ভূমিকার বুলেট শট খুঁজে নেয় বাংলাদেশের জাল। 2-1 গোলের লিড নিয়ে সেকেন্ড হাফ শুরু করা বাঘিনীরা এরপর যেন আরো ক্ষিপ্র। আলাদা করে বলতে হয় সুরভি আকন্দ প্রীতির কথা। 69 মিনিটে পূর্ণিমা ক্রসে গোল করতে ব্যর্থ হলেও 2 মিনিট বাদেই সেই আক্ষেপ মেটান এই বাংলাদেশি স্ট্রাইকার। 71 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট নিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন, সাথে বাংলাদেশকে এগিয়ে দেন 3-1 ব্যবধানে। নির্ধারিত সময় শেষ হবার 4 মিনিট আগে হ্যাট্রিক পূরণ করেন প্রীতি। তুমুল বৃষ্টি, কিন্তু তাতে কি, পূর্ণিমা মারমার ক্রসে ওয়ান টাচে নেপালি কিপার লক্ষ্মী অলিকে বিট করে মেতে ওঠেন হ্যাট্রিক সেলিব্রেশনে। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের 4-1 গোলের ব্যবধানে জয়। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। পার্থবণিক, 71। হামজা চৌধুরী একাই এই অঞ্চলের ফুটবল বদলে দিয়েছেন, যেন তেন কেউ নয়। প্রতিপক্ষের অধিনায়ক এমন কথা বলেছেন। শুধু তাই নয়, হামজা টানেই বাংলাদেশে খেলতে এসে নেপালি কিপার কিরণ। এই অঞ্চলের সবচেয়ে বড় ফুটবলারকে নিজের দেশে দেখতে তিনি মুখিয়ে আছেন। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে।
বাংলাদেশের লিগে কোনো বিদেশি গোলকিপার খেলতে এসেছেন এমন ঘটনা বেশ বিরল। এই চিত্রটা বদলেছেন নেপালি গোলকিপার কিরণ ছেমজং। দক্ষিণ এশিয়ার সেরা কিপার এখন বাংলাদেশি ক্লাব পুলিশ এফসির। আগামী একটা বছর বাংলাদেশি কিরণের ঠিকানা। তাই এই কিপার একেবারে সপরিবারেই এসেছেন। জানা গেল দেশটা মিসেস সেমজং বেশ উপভোগও করছেন। প্রফেশনাল অ্যাথলেটদের অবশ্য খেলার বাইরে খুব বেশি ভাবার সময় হয় না। সেপ্টেম্বরের শুরুতেই নেপালে 2টা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিমালয় কন্যা। আসন্ন 2 ম্যাচ নিয়ে কিরণের মাঝে এখন থেকেই উত্তেজনা। হামজাকে নিজ দেশে দেখতে ওর তর সইছে না। আমরা দুই দল যখনই একে অপরের বিপক্ষে খেলি সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমাদের আগের ম্যাচেও কম্পিটিটিভ হয়েছে, আগামী 2 ম্যাচও তাই হবে। বিশেষ করে আমাদের মাতৃভূমিতে হামজাকে খেলতে দেখতে চাই আমি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নাম হামজা, ওর প্রোফাইল অনেক বড় এবং নেপালের মানুষজন ওকে খেলতে দেখতে মুখিয়ে আছে। জাতীয় দলের হয়ে 108টা ম্যাচ খেলেছেন কিরণ। খেলেছেন ভারত, নেপাল, মালদ্বীপের লিগে। এই অঞ্চলের ফুটবলের ভালো মন্দ সবকিছুর খোঁজই ওর কাছে আছে। সব জেনে শুনেই ওর মত, এক হামজাতেই সাবকন্টিনেন্টের ফুটবল নতুন অক্সিজেন পেয়েছে। তোমরা আমার চেয়ে ভালো জানবে, কিন্তু আমার মনে হয় হামজা আসায় ফুটবল বদলে গেছে। মানুষ এখন ফুটবলকে সাপোর্ট করতে চায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমি দেখেছিলাম ফুল স্টেডিয়াম ভরা মানুষ, সবাই পাগলের মতো চেঁচাচ্ছে। সে দক্ষিণ এশিয়ার ফুটবলের চেহারাই বদলে দিয়েছে। নিশ্চিতভাবেই ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হামজার প্রভাব আছে। কিরণের চোখে মুখে স্পষ্ট সে হামজার বিপক্ষে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সেপ্টেম্বরের 2 ম্যাচে হামজার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আছে। তবে ধরুন হামজা খেলছেন নেপালের বিপক্ষে, টাই ব্রেকারে শট নিচ্ছেন কিরণের সামনে, তখন কি হবে? কিপারের মুখেই শুনুন সেই উত্তর। If you ever have to face Hamza in a tiebreaker, are you going to stop him? আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব ওর পেনাল্টি আটকানোর। যদি আমি হামজার পেনাল্টি আটকাতে পারি সেটা হবে আমার জীবনের সেরা সেভ। বড় প্লেয়ার পেনাল্টির মতো একটা বিষয়, যদি আমি আটকাতে পারি সেটা আমার আজীবন স্মৃতিতে থাকবে। বাংলাদেশ সমর্থকেরা অবশ্য তেমনটা চাইবেন না। কিরণ চাইলে হামজার জার্সি নিয়ে দিনটা স্মরণীয় করে রাখতে পারে, কিন্তু পেনাল্টি আটকাক সেটা নিশ্চয়ই ভক্তরা চাইবে না। অবশ্য সবকিছুর আগে অপেক্ষা দেখার হামজাকে বহনকারী কোনো বিমান নেপালে আসে কিনা। ফয়সাল হাবিব, ৭১। শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। লিগস কাপের সেমিফাইনালে দেখা যাবে লিও ম্যাজিক। ঘরের মাঠে ইন্টার মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। খেলা শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 6:30। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। আমেরিকাতে এসে মেন ইন পিঙ্কদের লিও জিতিয়েছিলেন লিগস কাপ শিরোপা। এবারে আরও একবার সেই সুযোগের হাতছানি। ফাইনালের মঞ্চ থেকে আর মাত্র 1 স্টেপ পেছনে ইন্টার মায়ামি। লিগস কাপের সেমিফাইনালে ফ্লোরিডা ডার্বি। ইন্টার মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। খেলাটা লিওদের ঘরের মাঠ চেস স্টেডিয়ামে। এই ম্যাচের আগে $1 মিলিয়ন প্রশ্ন, লিওনেল মেসি কি খেলবেন এই ম্যাচ? ইন্টার মায়ামির হয়ে শেষ 2 ম্যাচে ছিলেন সাইডলাইনে। ফুলফিট মেসিকে পেতে মাসচেরানোর বিশ্রাম স্ট্র্যাটেজি। লেটেস্ট খবর বলছে ট্রেনিংয়ে ফিরেছেন এলান্টেন, অর্থাৎ লিও থাকছেন ম্যাচ ডে রোস্টারে। দুদলের হেড টু হেডে পরিষ্কার ফেভারিট অরল্যান্ডো সিটি। এখনো পর্যন্ত 18 বারের লড়াইয়ে লায়নদের 7 জয়ের বিপরীতে হেরনরা জিতেছে 5 ম্যাচ, ড্র হয়েছে বাকি 6 ম্যাচ। চলতি বছর এই অরল্যান্ডোর বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি ইন্টার মায়ামি। মেন ইন পিঙ্কদের বিপক্ষে শেষ 4 ম্যাচে অপরাজিত দলটা। শুধু তাই নয়, মায়ামিকে শেষ 2 ম্যাচে 7 গোল দিয়েছে ওরা। বিপরীতে মেসিরা দিতে পেরেছে 1 গোল। অতীত পরিসংখ্যান বিপক্ষে কথা বললেও লিগস কাপে দুর্দান্ত ফর্মে ইন্টার মায়ামি। গ্রুপ পর্বের 3 ম্যাচে আনবিটেন থেকে সেরা 4-এ এসেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 8 ম্যাচে 7 জয় মেসি বাহিনীর। বিগ ম্যাচে মাসচেরানোর সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে ফ্রন্টলাইনার মেসির সাথে থাকছেন ইনফর্ম সেগোভিয়া, পিকাল্ট আর লুইস সুয়ারেস। অরল্যান্ডোর বিপক্ষে অবশ্য আসল পরীক্ষাটা দিতে হবে মাঝ মাঠের সৈনিকদের। সেই দায়িত্বটা থাকছে বুস্কেটস আর রদ্রিগো ডি পলের কাঁধে। ব্যাকলাইনে আলবা, গঞ্জালো আর ম্যাক্সি। গোলবারের নিচে ফিরছেন অস্কার উস্তারি। কোহিনুর কর্নার, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।